সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানে একেবারে ধুন্ধুমার কাণ্ড, একেবারে মারধরই খেয়েছো তোমরা এক প্রকার, দেখলাম বিভিন্ন ভিডিওতে। পুলিশ এই যে লাঠি চালালো, কেন জল কামান পর্যন্ত চললো? পুলিশ প্রশাসনের এসব কিছু করার দরকার ছিল না। আমরা যখন উত্তরকন্যায় চিঠি পাঠিয়েছিলাম ওখানের দপ্তরে যে আমরা দেখা করতে চাই মন্ত্রীর সাথে, এবং আমরা বিভিন্ন জেলার যা সমস্যা, চা বাগানের সমস্যা, বাল্যবিবাহের সমস্যা, পরিযায়ী শ্রমিকের সমস্যা, শিল্প না হওয়ার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা যখন চিঠি পাঠিয়েছিলাম তখন সেখান থেকে জবাব এসেছিল যে আপনাদের সাথে দেখা করব, তার টাইমিং ইত্যাদি হয়েছিল। তারপর একটা মিছিল করে নিয়ে গিয়ে প্রতিনিধি দলের উত্তরকন্যায় ডেপুটেশন দেওয়ার কথা। এইটা তো যে কোনো রাজনীতির একটা বেসিক জিনিস, যেটা মিছিল করে যাবে, কিছু লোকজন বাইরে থাকবে, কেউ কেউ ডেপুটেশন দিতে যাবে। হঠাৎ করে মাঝখানে পুলিশ ব্যারিকেড করে দিল, ডেপুটেশন দিতে যাওয়া যাবে না, আমাদের দিতে হবে। এবার পুলিশ তো ডেপুটেশন নেওয়ার অধিকারী নয়। চা বাগানের সমস্যা কি হচ্ছে, কি পরিযায়ী শ্রমিকের সমস্যা কেন বাড়ছে, কেন শিল্প তৈরি হচ্ছে না কোচবিহার থেকে মালদা থেকে আরম্ভ করে সব জেলাতে, এগুলো তো পুলিশ উত্তর দিতে পারবেন। তাহলে আমরা পুলিশের কাছে ডেপুটেশনটা দেবো কেন? এই কথা যখন বলতে গেলাম তখন পুলিশ মারমুখী হয়ে গেল, হয়ে নিজের প্রশাসন যারা বলছিল ডেপুটেশন নেবে সেই প্রশাসনই ব্যারিকেড করে দিল, সেই প্রশাসনই জলকামান চালিয়ে মারধর করে লজের ভেতরে ঢুকে গিয়ে, বাথরুমে ঢুকে গিয়ে মহিলা কমরেডদেরকে বার করে টেনে এনে নোংরামি করেছে পুলিশ। নোংরামি, এটা করা যায় না। বিভিন্ন পোর্টালে এই সব খবরাখবর আছে, কিন্তু যা পোর্টালের খবরে নেই, ছবি ভিডিওতে নেই, সেই নির্লজ্জতার সীমা পুলিশ অতিক্রম করেছে আমাদের জেলার মহিলা কমরেডদের সাথে। এটা অপ্রয়োজনীয় শুধু না, আমরা এটা বিশ্বাস করি যে পুলিশ আসলে তৃণমূলের মতো করে ব্যবহার করতে গিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজ ঘটিয়েছে। পুলিশ কি মানে প্রশাসনিক দায়িত্ব মানে তৃণমূলের মতো ব্যবহার করছে বেশি, এটা বলতে চাই? তৃণমূল আর পুলিশকে আলাদা করাই তো যায় না। যে সরকার বললো আমি ডেপুটেশন নেব, সেই সরকার হঠাৎ করে মাঝখানে ব্যারিকেড করে দিয়ে জল কামান রেখে কী সব ওই সব হেলমেট পরে দাঁড়িয়ে কেন ছিল? আমরা দাঁড়িয়ে ছিল বলে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম যে আমরা ডেপুটেশন দিতে যেতে চাই। ডিওএফআই থেকে কি ভয় পাওয়ার কিছু আছে? তোমরা কি অস্ত্র হাতে বেরিয়েছিলে? মানে এই যে হেলমেট পরে বলছো কেন? ওই গোটা উত্তরকন্যায় যেখানে পুলিশ ব্যারিকেড করেছিল তার চারপাশে পুলিশই 3 তলায় লোক হাজির করে রেখেছিল ওপর থেকে ভিডিও করার জন্য। তো পুলিশ ভিডিওতে দেখাক যে আমাদের হাতে অস্ত্র ইত্যাদি ছিল। এখন ওইখান থেকে যখন ব্যারিকেড ভেঙে পুলিশ নিজেরা বেরিয়ে এসে লাঠিচার্জ করতে আরম্ভ করলো, তখন যদি কেউ নিজেকে আত্মরক্ষা করতে যায় সেটা তো আলাদা প্রশ্ন। কিন্তু পুলিশও কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত কোনো একটা ভিডিও এরকম দেখাতে পারেনি যেখানে ওপর থেকে বলা হচ্ছে যে এই তো ওরা অস্ত্র নিয়ে এসেছিলো বলে আমরা ওদেরকে ব্যারিকেডে আটকেছি। অস্ত্রের তো প্রশ্ন নেই। যে মানুষ পেটের খিদের যন্ত্রণার কথা বলতে অফিসে যায়, যে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা বলতে অফিসে যায়, 100 দিনের কাজের টাকা বন্ধ কেন সেইটা বলতে অফিসে যায়, এক একটা জেলায় 1000-এর বেশি বাল্য বিবাহ গত 2-3 বছরে হয়ে গিয়েছে, এই কথা বলতে যখন যায় তখন তার অস্ত্র লাগে না, তার যন্ত্রণাটাই তার অস্ত্র, যেটা সরকার ভোট পেয়েছে তার উপশম করার কথা। কিন্তু মন্ত্রী তো ওখানে উত্তরকন্যায় কবে থাকেন না আমরা জানি না। মন্ত্রীর সাথে দেখা করতেই আমরা চেয়েছিলাম। উনি কোন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন পুলিশের সাহায্যে, বা আদৌ উনি সেদিন আসতেই ভয় পেলেন, সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, বারবার বাংলার রাজনীতিতে বলা হয়ে থাকে যে উত্তরবঙ্গ কোথাও গিয়ে বঞ্চিত, উত্তরবঙ্গ মানে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা কিছুই পায় না, আর সেখানে যোগাযোগ ব্যবস্থা হোক বা স্বাস্থ্য পরিষেবা সবটাই। তো কোথাও গিয়ে কি তাহলে বামেদের ফেরাতে চাইছে সেখানকার মানুষ? সংগঠন কি সেখানে বাড়ছে? কারণ যেভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের কালকে ভিড় দেখা গেল ওই মিছিলে, কি মনে হয়? যখনই সাধারণ মানুষের, গরিব মানুষের যন্ত্রণার কথা বলা হবে তখন তো মানুষ অবশ্যই পাশে এসে দাঁড়াবে। একের পর এক জেলায় মানুষ ভাগের রাজনীতি বিজেপি তৃণমূল চালু করার চেষ্টা করেছে, ধর্ম, জাত, পোশাক, খাবার এইসব দিয়ে আলাদা করছে। কিন্তু এনজেপি স্টেশনে গতকাল রাত্রিবেলাও যে দিল্লি মুম্বাইয়ের ট্রেনগুলোতে পরিযায়ী শ্রমিকরা হাজারে চেপে বসেছেন, তার ধর্ম তার জাত নিয়ে তো কোনো আলোচনা হয়নি। যখন একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, 26টা চা বাগান বন্ধ হয়ে গেছে গত কয়েক বছরে, 20টা চা বাগান এরকম আছে 4-5 মাসের বেশি হয়ে গেছে শ্রমিকরা মাইনে পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না। তার যে থাকার জায়গাটুকু চা বাগানে, সেই জমির পাট্টা সরকার দিতে রাজি হচ্ছে না, না দিল্লির সরকার না রাজ্যের সরকার। তাহলে এই যন্ত্রণা নিয়ে আমরা কথা বলতে গেছি, তখন যার সাথে কথা বলছি তার ধর্ম, জাত, পোশাক, খাবারের পছন্দ বাদ দিয়ে তার যন্ত্রণা নিয়ে কথা বলেছি। ফলে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। টোটো চালক থেকে আরম্ভ করে বন্ধ চা বাগানের শ্রমিক, আর যে নাবালিকা মেয়েটির বিয়ে হয়ে গেল সেখান থেকে ওই প্রত্যন্ত সীমান্তের পারের যিনি বাসিন্দা, যার ক্ষেতে ফসলটা উঠলেও সরকার সেই ফসলটা কিনে তার
লোনটা মেটাতে সাহায্য করছে না, সেই মানুষকে আপনি যখন পেটে খিদের দাবিতে এক জায়গায় করবেন, অধিকারের দাবিতে এক জায়গায় করবেন, তখন ধর্মজাত ভুলে গিয়ে মানুষ তো এই লড়াইতেই আসবে। ধর্মজাত তো আমার মনের ব্যাপার, সেটা আমার মনে থাকবে, আমি সারা জীবন সেটা পালন করব আমার পছন্দ মতো। কিন্তু খিদে যখন পায় তখন আপনারও যেরকম পায়, আমারও সেরকম পায়। এই কথা যখন ডিওয়াইএফআই বলেছে, তখন তৃণমূল এবং বিজেপি বুঝেছে বিপদ আছে, তাহলে একে কোনো মতে এগোতে দেওয়া যাবে না। যেমন আর জি করের ক্ষেত্রে হয়েছিল, তৃণমূল এবং বিজেপি বুঝেছিল যে এই আন্দোলনটা হলে সাধারণ মানুষ যেভাবে লড়াইতে নেমে পড়ছেন, তাহলে এই আন্দোলন এই দাবির থেকে অন্য দাবিতে যখন এই মানুষই চলে যাবেন, তখন তৃণমূল বিজেপি বিপদে পড়ে যাবে, ফলে আটকে দিতে হবে, ফলে ঘুরিয়ে দিতে হবে নানাভাবে। কালকে উত্তরকন্যা অভিযানটাও একইভাবে ওরা ঘুরিয়ে দিতে চেয়েছেন, মারধর এটা ওটা মুখ্য হয়ে গেল। অথচ আমরা যে 10 দফা দাবি রেডি করেছিলাম, অথচ যে 10 দফা দাবি নিয়ে সমস্ত জেলায় আমরা প্রচার করলাম, সরকার সেই প্রশ্নের উত্তর কি দিল সেটা আমরা জানতে পারলাম না। আরজিকর প্রসঙ্গ তো পিছু ছাড়ছে না মুখ্যমন্ত্রী। কেলগে কলেজে সেখানেও মমতা ব্যানার্জিকে প্রশ্নের মুখে পড়তে হলো আরজিকর নিয়ে। পৃথিবীর সর্বত্রই প্রশ্নের মুখে পড়তে হবে। যদি যা কাজ একজন প্রশাসকের করা উচিত সেটা না করে কেউ যদি একজন স্বৈরাচারীর যা কাজ করা উচিত সেটা করেন, তাহলে পৃথিবীর সর্বত্র যেখানেই স্বৈরাচারের মুখোমুখি মানুষ হবেন, মানুষ সেই প্রশ্ন করবেন। অসভ্যতা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ওই কলেজে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, বাংলাকে প্রেজেন্ট করছিলেন তিনি। এই অসভ্যতায় এখানে কি সিপিএম 0 থেকে 1 হবে? দেবাংশু ভট্টাচার্যের আক্রমণ। সিপিআইএম 0 থেকে 1 না হলে কি আরজি করের নির্যাতিতার বিচার হবে না? সিপিআইএম বিধানসভা লোকসভায় সিট না বাড়লে কি বন্ধ চা বাগানের শ্রমিকদের যন্ত্রণা কমবে না? সিপিআইএমের সিট সংখ্যা না বাড়লে কি পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে না? এই প্রশ্নের উত্তর কি তৃণমূলের নেতা দিতে পারবেন? আর প্রশ্ন করাটা যদি অসভ্যতা হয়ে গিয়ে থাকে, তাহলে তৃণমূল বা অন্য কেউ যখন প্রশ্ন করে তখন কি সেটাকে অসভ্যতা ধরবো? যখন অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন ফরওয়ার্ড করেন, তখন সেটাকে অসভ্যতা ধরে নিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। উমর খালিদকে 4 বছরের বেশি সময় ধরে ট্রায়ালের ডেট না দিয়ে জেলে পচিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর যারা এই ধরনের কথা অসভ্যতা টসভ্যতা ইত্যাদি বলছে, মুখ্যমন্ত্রীর ছবিতে রক্ত মাখিয়ে কলকাতার রাস্তায় খুনি বুদ্ধর শাস্তি চাই বলে যারা মিছিল করেছিল, মুখ্যমন্ত্রীর কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানোয় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অভিযুক্ত ছিল, জ্যোতিবাবুর বিদেশ যাত্রা, তার ব্যক্তিগত সাংসারিক জীবন ইত্যাদি নিয়ে যারা নানান কথা বলে, তাদের মুখে অসভ্যতা অভদ্রতা কথাগুলো মানায় না।